নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর, চমৎকার, স্বাস্থ্যকর, মজাদার রেসিপি, থানকুনি পাতার চচ্চড়ি। এই ছোট গোলাকার পাতাটি স্বাদে যেমন সবার মন জয় করে, সেই রকম স্বাস্থ্যের দিক দিয়েও এর নানা উপকারিতা আছে। এই থানকুনি পাতা বাচ্চাদের মেধা শক্তি বৃদ্ধি করে, বয়স্কদের স্মৃতিশক্তি ফিরিয়ে আনে, পেটের আলসার নিরাময় করে, লিভারকে স্ট্রং রাখে, ওজন নিয়ন্ত্রণে আনে। এই পাতায় আছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও বিটা ক্যারোটিন। এই পাতা যদি প্রতিদিন সেবন করা যায় তাহলে নানা রোগ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে। আজকে বানাবো থানকুনি শাকের চচ্চড়ি। থানকুনি শাকগুলো রাস্তাঘাটে এভাবে হয়ে থাকে, দেখতে গোল গোল পয়সার মতো। গ্রাম অঞ্চলে রাস্তায় হয় বা শহর অঞ্চলে আটি হিসাবে কিনতে পাওয়া যায়। এখানে থানকুনি শাকের চচ্চড়ি করার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো: একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা যেমন খুশি কাটতে পারেন। একটি বড় বেগুন, সেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এক আটি থানকুনি শাক, সেটাকে ভালো করে বেছে কুচিয়ে নিয়েছি। এই চচ্চড়িটা বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো: 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে, 1 চামচ সাদা তিল আর হাফ চামচ সর্ষে। এই মশলাগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে বেটে নেব। তাই কিছুটা ডালের বড়ি নিয়েছি, এই বড়িগুলোকে ভেজে চচ্চড়িতে দেব। কড়া গরম হলে কড়াতে পরিমাণ মতন তেল দেবো। আগে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াই পরিমাণ মতন তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, 3টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন হলুদটা ভালো করে আলু গায়ে মাখিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দিই। পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি। এবার শাকগুলো দিয়ে দেবো। আরো 5 মিনিট চাপা দিলাম।
আদা, জিরে, সর্ষে আর সাদা তিল বেটে রেখেছি, সেই বাটা মশলাটা দিয়ে দেবো। একটু চাপা থাক। একটু জল দিয়ে দেবো। বড়ি ভাজাগুলো দিয়ে দিই। থানকুনি শাকের চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেল। আপনারাও এইভাবে বাড়িতে থানকুনি শাকের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।